মা, চাবুকটা দাও তো। আজ এই বুড়োটাকে চাবুক মেরে সোজা করে দিচ্ছি দেখো। অর্ণব, আমি যে তোর বাবা, আমাকে ওভাবে বলিস না দয়া করে। তুমি যে আমার বাবা হয়েছো এটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, বুঝেছো? দয়া কর একটু। নিজে না খেয়ে তোকে খাইয়েছি, নিজে ছেঁড়া জামা পরে তোকে পরিয়েছি। চুপ করো তো, একদম চুপ। তোমার একটা কথাও আমি আর শুনতে চাই না। খাইয়ে দাইয়ে বড় করেছো দিয়ে ভেবেছো খুব বিশাল কাজ করে ফেলেছো নাকি? এইটাই তো বাবার কাজ, এতে এত ঢাক পেটানোর কি আছে? আমি তোমাকে কতবার বলেছি আমাকে 1,00,000 টাকা দাও, আমি শেয়ার বাজারে ট্রেডিং শুরু করব। ট্রেডিংয়ে খুব অল্প সময়ে অনেক বড় হওয়া যায় জানো। আসলে তোমার মতো মানুষদের মুখের কথায় কাজ হবে না, চাবুক চাই। মা, তাড়াতাড়ি চাবুকটা এনে দাও তো। আজ এই বুড়োটাকে একেবারে সোজা করে দিচ্ছি দেখো। আচ্ছা দাঁড়া, আমি তোকে এখনই চাবুক এনে দিচ্ছি। হে ভগবান, দিনের পর দিন অত্যাচার আর অপমান আমার বুকটা আর সহ্য করতে পারছে না ভগবান। আর না, আমি আর একদিনও এই দুনিয়ার বোঝা হয়ে থাকতে চাই না। হে ভগবান, আমি তোমার কাছেই আসছি, আর এত কষ্ট সহ্য করতে পারছি না ভগবান। তুমি আমাকে মাফ করে দিও, আর আমার ছেলে বউকে তুমি একটু দেখো, ওদের যেন কোনো কষ্ট না হয়। এই বলে হীরালাল ঘর থেকে বেরিয়ে গেল। আরে অর্ণব, এত রাত হয়ে গেল, তোর বাবা তো আজও বাড়িতে এলো না রে। হ্যাঁ মা, কাল যেখানে ছিল আজও মনে হয় সেখানেই পড়ে আছে। থাক, যেখানে আছে থাক, দেখবি শেষ পর্যন্ত এই বাড়িতেই ফিরতে হবে ওকে, ওর অন্য কোথাও ঠাঁই হবে না। ঠিকই বলেছো মা, আর যদি ফিরে না আসে তাহলে তো আরো ভালো হয়। হ্যাঁ রে, ও যদি মরে যায় তাহলে তো কোনো কথাই নেই, সব জমি জমা সব আমাদের হয়ে যাবে, আর বুড়োটার ঝামেলাও শেষ হয়ে যাবে। আমিও তো তাই চাই মা, ও মরে গেলেই ভালো হয়। আর তুই যে ওই ট্রেডিং করার কথা বলছিলি না, শেয়ার বাজারে নামবি বলছিলি, হ্যাঁ মা। তাহলে কিছুটা জমি বিক্রি করে ওই কাজটাও শুরু করা যাবে। মা, বাবা তো এখনো বাড়িতে এলো না। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। বাবা দুদিনের বেশি বাইরে থাকার মানুষ নয়। 1 মাস মানে বাবা শেষ, বাবার এই দুনিয়াতে নেই। যাক, তাহলে মনে হচ্ছে আমাদের অপয়া ঘুচেছে, শুনে সত্যি খুব খুশি লাগছে রে। শোন অর্ণব, আচ্ছা জমিদার বাবু, আমার বাবার পুরো 5 বিঘা জমি যদি আপনাকে বিক্রি করে দিই তাহলে মোট কত টাকা দেবেন? সব জমি একসাথে বিক্রি করলে আমি তোমাকে ওই 40,000 টাকা দিতে পারি। 40,000 টাকা? ট্রেডিং করলে তো আমি একদিনে এর চেয়ে বেশি কামাতে পারবো। পরে নিজের ইচ্ছে মতো জমি কিনে নেব। মাকে বলবো শুধু 1 বিঘা জমি বিক্রি করেছি, আর মায়ের সবকিছু বুঝে ফেলার আগেই আমি অনেক বড় লোক হয়ে যাব। আচ্ছা জমিদার বাবু, আমি রাজি, আপনি 40,000 টাকা দিন। পরের দিন সকালে অর্ণব তার পুরো 35,000 টাকা দিয়ে একটি ট্রেড নিল। কিছুক্ষণের মধ্যেই সেই টাকাটা বেড়ে হয়ে গেল 50,000। এটা দেখে অর্ণব খুশিতে উত্তেজিত হয়ে প্রফিট বুক করে নিল আর আনন্দে ছুটে গেল তার মায়ের কাছে। মা দেখো মা, আজ তোমার ওই 10,000 টাকাটা আমি 50,000 টাকা করে নিয়েছি। কি 50,000 টাকা? ওটা তো অনেক টাকা রে, একদিনেই এত টাকা? পরের দিন সকাল হতেই অর্ণব তার পুরো 80,000 টাকা দিয়ে আবার একটি ট্রেড নিল। অর্ণব দেখলো তার ট্রেডে থাকা পুরো 80,000 টাকাই লস হয়ে গেছে। হে ভগবান, এটা আমি কি করলাম? আমার তো সব টাকা চলে গেল। কি রে অর্ণব, আজ কত টাকা ইনকাম করলি রে? না মা, আজ শেয়ার বাজার বন্ধ, তাই আজ কোনো ট্রেড করতে পারবো না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুমি আমার জন্য খাবার তৈরি করে রাখো। হে ভগবান, আমি এখন কি করব বলো? আমার তো সব টাকা শেষ হয়ে গেল, জমিগুলো তো সব বিক্রি করে দিয়েছি। এবার আমি কি করব? কোনো উপায় দাও ভগবান, কোনো উপায় দাও আমাকে। না না, এক কাজ করি, আমি একবার তাড়াতাড়ি জমিদারের কাছে যাই। এই কথা বলেই অর্ণব আর কিছু না ভেবে সোজা জমিদারের বাড়ি যেতে শুরু করলো। নমস্কার জমিদার বাবু। আরে আরে, অর্ণব যে, বলো অর্ণব, কি হয়েছে? আমাদের আর কিছু টাকার খুব দরকার ছিল, দয়া করে আপনি যদি আমাকে আর কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। আমার কাজই তো লোককে টাকা দিয়ে সাহায্য করা, কিন্তু তোমার তো আর কিছুই নেই, কি দেখে তোমাকে টাকা দেব বলো? আপনি তো বলেছিলেন যে আমাদের বাড়িটা কিনে নেবেন, আমি সেই বাড়িটা দিয়েই টাকাটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা, তুমি বাড়িটা দিলে তোমাকে অবশ্যই টাকা দেব, কিন্তু ওই বাড়িটার দাম তো খুব বেশি হবে না। তুমি কত টাকা নিতে চাইছো? ওই বাড়িটার দাম কত হতে পারে জমিদার বাবু, একটু বলুন। শোনো অর্ণব,
যেহেতু তুমি আগে সব জমিগুলো আমাকেই বিক্রি করেছো, তাই ওই বাড়িটার জন্য আমি তোমাকে পুরো 20,000 টাকা দেব। দেখুন জমিদার বাবু, 20,000 টাকায় কিছু হয়? ওই বাড়িটার তো অনেক দাম, আর কিছু টাকা দিন। শোনো অর্ণব, তোমাকে আমি আর একটা টাকাও বেশি দেব না, বুঝেছো? মন হলে দাও, না হলে চলে যাও। আমি তো তোমাকে জোর করিনি। বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই, কেমন? আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি 20,000 টাকাতেই রাজি। কই টাকাটা দিন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। এই কাগজের নিচে তুমি একটা সই করে দাও, কেমন? অর্ণব আর কিছু না ভেবে সেই কাগজে সই করে দিল। এই নিন জমিদার বাবু, আমি কাগজে সই করে দিয়েছি। এই নাও তোমার 20,000 টাকা। আর শোনো অর্ণব, আমি তোমাদের 24 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বাড়ি থেকে যা মাল বের করার বের করে নেবে। 24 ঘন্টা পরে ওই ঘরে যা কিছু থাকবে সবই আমার বলে গণ্য হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, এবার আমি আসছি। পরের দিন সকাল হতেই অর্ণব বাড়ি বিক্রির 20,000 টাকা নিয়ে একটার পর একটা উল্টো পাল্টা ট্রেড করতে থাকে। উত্তেজনা, লোভ আর লস রিকভারের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই পুরো টাকাটা আবার লস করে ফেলে। হায় ভগবান, এ কি হলো? এবার আমি কি করব? আমার শেষ টাকাটাও যে লস হয়ে গেল। আমি এখন কি করব? ভগবান, কোনো উপায় দাও, নইলে আমাকে ডেকে নাও তোমার কাছে। আমি এভাবে আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। আমি আমি মা, ও মা, কোথায় তুমি? একবার এসো মা, আমার কাছে এসো। কি হয়েছে রে, এভাবে কাঁদছিস কেন? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি সব শেষ করে দিয়েছি মা, আমি সব শেষ করে দিয়েছি। কি হয়েছে বল? সব শেষ মানে কি হয়েছে রে, বল আমাকে। মা, আমি বাবার সব জমি বিক্রি করে দিয়েছি। সব কিছু বিক্রি করে শেয়ার বাজারে ট্রেডিং করে সব হারিয়ে ফেলেছি মা। আমার আর কিচ্ছু নেই। তারপর ভাবলাম এই বাড়িটা বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে আবার অনেক টাকা কামিয়ে নেব। এই ভেবে আমি জমিদারের কাছে গিয়ে এই বাড়িটাও বিক্রি করে দিয়েছি মা। আর আজকে বাড়ি বিক্রির টাকাটাও পুরো লস হয়ে গেল মা। সব শেষ হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। এ কি করেছিস তুই? সব টাকা শেষ করে দিয়েছিস? এ আমাদের কি সর্বনাশ হলো রে! তোর বাবা সারা জীবন সংসার করেছে, তোকে ছোট থেকে বড় করেছে, কোনো দিন একটা জমিও বিক্রি করতে হয়নি, আর তুই এই কয়দিনে সব শেষ করে দিলি। এই বাড়িটাও বিক্রি করে দিলি। হায় ভগবান, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? হে ভগবান, এ কি হলো আমাদের? আর ঠিক সেই সময়ই জমিদার বাবু অর্ণবের বাড়িতে এসে হাজির হলো। ওই অর্ণব, বাইরে বেরিয়ে এসো। এই বাড়িটা আর তোমাদের নয়, এখন এটা আমার বাড়ি। দয়া করুন জমিদার বাবু, এই বাড়িটা আমার ছেলে কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে, আর সে সব টাকা শেয়ার বাজারে ট্রেডিং করে উড়িয়ে দিয়েছে। এখন আমাদের কাছে আর কিছুই নেই। দয়া করুন, একটু দয়া করে আমাদের এই বাড়িতে থাকতে দিন জমিদার বাবু। শোনো অর্ণবের মা, আমার কাছে দয়া টয়া বলে কিছু হয় না, বুঝেছো? পয়সা দিয়েছি, বাড়ি কিনেছি, এখন এই বাড়িটা আমার। বাড়ির ভেতরে যা কিছু আছে সবই আমার। একটু একটু দয়া করুন জমিদার বাবু, আমাদের উপরে একটু দয়া করুন। এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও, না হলে লোক লাগিয়ে বের করব, বুঝেছো? কোনো উপায় না পেয়ে অর্ণব ও তার মা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। ঘর ছাড়া হয়ে অর্ণব আর তার মা এসে বসে এক গাছের তলায়। ওগো, তুমি কোথায় আছো গো?
তুমি থাকতে তো আমাদের কোনো অভাবই বুঝতে দাও নাই। আর আজ আজ তোমার ছেলেটা 2 দিনেই সব শেষ করে দিল গো, সব শেষ। এবার আমি কি করব বলো তুমি? ঠিক সেই সময় তাদের সামনে গোপাল এসে হাজির। আরে হীরালালের গিন্নি, তুমি এখানে গাছতলায় বসে আছো কেন? হীরালাল বেঁচে থাকতে তো তোমারে কোনোদিন ঘর থেকে বেরোতে দেখিনি, আজ এ কি অবস্থা হলো তোমাদের? গোপাল ভাই, আমার স্বামী মারা যাওয়ার কয়দিনের মধ্যে আমার ছেলে সব শেষ করে দিয়েছে। আমার স্বামীর সব জমি ঘর বাড়ি সব বেচে দিয়েছে গোপাল ভাই। আমরা আজ পথের ভিখারি হয়ে গেছি। সব বিক্রি করে ছেলেটা শেয়ার বাজারে ট্রেডিং করে সব টাকা উড়িয়ে দিয়েছে গোপাল ভাই। মা, তুমিও তো বলেছিলে ওই 1 বিঘা জমিটা বিক্রি করে ট্রেডিং করতে, আজ সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ কেন? চুপ করো, একদম চুপ। তোমাদের কথা আমি সব জানি। তোমরা হীরালালের উপর কিভাবে অত্যাচার করেছো সেটা আমার অজানা নয়। হীরালাল মরেছে না তোমরাই তাকে মেরে দিয়েছো? তোমাদের দিনরাত অপমান অত্যাচার সব আমি শুনেছি, বুঝেছো? হ্যাঁ গোপাল ভাই, আজ সব বুঝতে পারছি। আমার স্বামীর মতো স্বামী আর হয় না। কত কষ্ট দিয়েছি, কত অত্যাচার করেছি, তবু আমার স্বামী সব সময় আমাদের ভালোর কথাই ভাবতো। কিন্তু আমরা তো সেটা বুঝতে পারিনি গোপাল ভাই। এখন আর বুঝে কোনো লাভ নেই, বুঝছো? যা হবার তা হইয়া গেছে। কিন্তু তোমাদের এভাবে গাছের তলায় বসে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, জানো? কারণ তুমি যে হীরালালের স্ত্রী, তোমার এই অবস্থা মানে হীরালালকেও অপমান করা। তোমরা এক কাজ করো, এই অসময়ে কিছুদিন আমার বাড়িতে থাকবে, এসো। আচ্ছা আচ্ছা গোপাল ভাই, চলো, তাই চলো, তাহলে বড় উপকার হবে আমাদের। এইভাবেই গোপালের বাড়ির উদ্দেশ্যে অর্ণব ও তার মা যেতে শুরু করলো। বাবা, তুমি এখানে? তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ গো, তুমি এখনো বেঁচে আছো? দেখো, আমার হীরালাল বেঁচে আছে দেখে ওর উপর যেন অত্যাচার শুরু করো না। শোনো, তোমাদের অত্যাচার সহ্য করতে না পেরে হীরালাল প্রায় মরেই যাচ্ছিল। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছেছিলাম, তাই ওকে বাঁচাতে পেরেছি। আর তোমাদের মন কতটা লোভী, কতটা নিষ্ঠুর, সেটা দেখার জন্যই ওকে এতদিন এই ঘরে লুকিয়ে রেখেছিলুম, বুঝেছো? আজ বুঝতে পারছো তো স্বামী বাবা এগুলো কতটা মূল্যবান? হ্যাঁ, আমি সব বুঝে গেছি। আমার স্বামীর মতো আমাকে আর কেউ সুখে রাখতে পারবে না। গো, আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি আর জীবনে তোমাকে কোনো কষ্ট দেব না। তুমি এত কষ্ট সহ্য করেও আমাদের কত সুখে রেখেছিলে। বাবা, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো ভুল পথে যাব না, কোনোদিন তোমাকে কষ্ট দেব না। ঠিক আছে, ভুল বুঝতে পেরেছো, এইটাই অনেক বড় কথা। এবার তোমরা নিশ্চিন্তে সংসার করো, আর মনে রেখো কোনো দিন যেন আবার অশান্তি না করো, বুঝেছো? যাও যাও, এবার বাড়ি যাও। কিন্তু গোপাল ভাই, আমাদের বাড়িটা তো ছেলেটা বিক্রি করে দিয়েছে। আমরা তো সেখানে আর ফিরতে পারবো না। এই যে শুনছো, এবার তোমরা বাড়ির ভেতরে এসো। আচ্ছা অর্ণব, দেখো তো এদেরকে চিনতে পারছো? হ্যাঁ কাকু, ইনি পঞ্চায়েত প্রধান, আর ইনি সেই জমিদার বাবু যার কাছে আমি সব জমি আর বাড়ি বিক্রি করেছিলাম। শোনো অর্ণব, যে ডেথ সার্টিফিকেটটা তুমি পেয়েছিলে ওটা ছিল জাল। আমার কথাতেই পঞ্চায়েতের প্রধান সেটা তোমাকে দিয়েছিল। আমরা সবাই জানতাম হীরালাল বেঁচে আছে, আমরা শুধু দেখতে চেয়েছিলাম তুমি সেই কাগজ পেয়ে কি করো। আর জমিদার বাবু তোমাকে যে টাকা দিয়েছিল সেটাও তোমার বাবারই টাকা। তোমার বাবার কাছ থেকে নিয়েই আমি জমিদারকে শোধ দিয়েছিলাম, শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এত কিছু করা, বুঝেছো? তোমাদের জমি তোমাদের বাড়ি সব সম্পূর্ণ নিরাপদ। যেখানে 1 বিঘা জমির দাম 1 লাখ টাকা, সেখানে তুমি পুরো জমি আর বাড়ি 60,000-এ বিক্রি করে দিয়েছিলে। এখন বুঝতে পারছো তো তুমি কত বড় ভুল করেছিলে? যাও, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, কিন্তু মনে রেখো আর কোনোদিন ভুল পথে যাবে না। আর বাবার সঙ্গে মাঠের কাজে হাত লাগাবে,
এই বয়সে বাবাকে আর একা ফেলবে না, বুঝেছো? কাকু, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর জীবনে কোনো ভুল কাজ করব না। আজকের পর থেকে বাবা যা বলবে আমি তাই করব।